কেমন আছেন আপনারা? আপনারা সকলেই জানেন বর্তমানে একটা ভাইরাল বিষয় হচ্ছে সান্ডা নামক একটা প্রাণীকে নিয়ে। দেখেন গত ২-৩ দিন আমার সামনে আসছিল, আমি ওটা স্কিপ করে চলে গেছি। মানে এটা এমন গুরুত্বপূর্ণ বিষয় না যে এটা জানতেই হবে বা এটার জন্য কোনো ফজিলত আছে, বিষয়টা কিন্তু এমন না। কিন্তু প্রবলেম হচ্ছে যে আজকে গতকাল মোটামুটি কয়েকজন আমাকে জিজ্ঞাসা করতেছে, ভাই সান্ডাটা কী হয়েছে, কেন এটা নিয়ে এত আলোচনা, বিষয়টা কী? তো যার কারণে আমার আসলে এই বিষয়টা নিয়ে একটু ঘাটাঘাটি করতে হলো এবং মনে করলাম যে তাহলে যেহেতু কয়েকজনের কিউরিওসিটি আমাকেই জিজ্ঞাসা করছে, এরকম আরও অনেকের থাকতে পারে, সেই জায়গা থেকে আমি মনে করলাম যে আপনাদেরকে একটু বিষয়টা জানাই। বিষয়টা খুবই সিম্পল। সান্ডা হচ্ছে একটা প্রাণী, যে প্রাণীটা দেখতে আপনার বাংলাদেশে গুইসাপ আছে, গুইসাপের মতো দেখতে গুইসাপের মতো, কিন্তু গুইসাপ না। কেউ কিন্তু ভুলে আবার গুইসাপ খাওয়া শুরু করবেন না, তাহলে কিন্তু বড় ধরনের সমস্যার সম্ভাবনা রয়েছে। কাজেই দেখতে গুইসাপের মতো, কিন্তু সেটা সম্পূর্ণ ভিন্ন একটা প্রাণী, সেটা খাওয়া জায়েজ, এ ব্যাপারেও হাদিসে আসছে। সেটা যদি হয় সামনে ইনশাল্লাহ বলবো। এখন এই বিষয়টা কেন ভাইরাল হয়েছে? বিষয়টা হচ্ছে যে একসময় গত কয়েকদিন আগে আরবের বাংলাদেশিরা যারা আরবে থাকে, সৌদি আরব থাকে, তারা বিভিন্ন কিন্তু ব্লগ টলগ বিভিন্ন ভিডিও টিডিও বানায়। তো তারা যেহেতু আরবে এই প্রাণীটা খায়, এই জন্য তারা সান্ডা নিয়েও অনেকগুলো ভিডিও বানাইছে, আরও অনেকেই বানাইছে। যে সান্ডা ধরতেছে, ওটা মেরে তারপরে ওইটা রান্না করতেছে, খাওয়ার জন্য ব্যবস্থা করতে, মানে এই জাতীয় ভিডিও তারা বানায়। তো যাদের জন্য মানে যাদের অধীনে তারা কাজ করে তাদেরকে বলে কফিল। কফিল মানে যাদের অধীনে তারা কাজ করে, তাদের মালিক বলতে পারেন বা তাদের নিয়োগকর্তা বলতে পারেন। তো তাদের জন্য হচ্ছে তারা ওই সান্ডা নামক ওই প্রাণী, যেটা আরবিতে দব বলা হয়, হাদিসের দব শব্দটা আসছে, যে ওই প্রাণীটা ধরে তারপরে ওটাকে মেরে বা ওটাকে রান্না করে তাদের জন্য খাওয়ার ব্যবস্থা করে। তো এই বিষয়ে তারা বিভিন্ন ভিডিও টিডিও বানাইছে, যে এই যে সান্ডা ধরতেছি এটা কফিলের ছেলের জন্য, কফিলের ছেলে এটা পছন্দ, বা এটা কফিলের জন্য এটা ধরতেছি, বা এই জাতীয় ভিডিও। দেখেন তো বাংলাদেশে বিভিন্ন ধরনের ভিডিও বানানো হয়, কন্টেন্ট বানানো হয়। তো সেই ব্যক্তিতে মানে এই জাতীয় ভিডিও করা হয়েছে। এটা যে ভাইরাল হবে বা এটা যে বিরাট কিছু হয়ে যাবে বাংলাদেশে, এটা কিন্তু তারাও জানতো না। যে কোনো এক কারণবশত এই বিষয়টা ভাইরাল হয়ে গেছে। এখন বিভিন্ন জায়গায় এই সান্ডা নামক বিভিন্ন শব্দ ইউজ করা হচ্ছে, যে সান্ডা অফার বা এরকম সান্ডা দিয়ে বিভিন্ন ধরনের কন্টেন্ট ক্রিয়েশন করা হচ্ছে, যেহেতু এটা একটা ভাইরাল টপিক এবং একটা ভাইরাল কিওয়ার্ড। মানে যদি আপনার মার্কেটিংয়ের জন্য এই কিওয়ার্ডটি ইউজ করেন বা এই শব্দটা ইউজ করেন, দেখা যায় মার্কেটিংটা ভালো হবে। এই জন্য মার্কেটিং পারপাসে অনেক কোম্পানি বা অনেকেই এই শব্দটা ইউজ করে বা এটা ইউজ করে তার মার্কেটিং করতেছে। তো বাংলাদেশ তো মার্কেটিংয়ের একটা ব্যাপার স্যাপার আছে। এরা কিছুদিন আগে আপনারা দেখছেন যে তরমুজের ক্ষেত্রে যেই মধু বলা হয়েছে, এই ক্ষেত্রেও কিন্তু অনেক কোম্পানি তারা মার্কেটিং করার জন্য তার কাছে গেছে, গিয়ে তাকে দিয়ে মার্কেটিং করাইছে। তো যেহেতু এটা ভাইরাল হয়ে গেছে, এখন এটা দিয়ে তাদের যদি মার্কেটিং করলে তাদের যদি ইনকাম বাড়ে, আর্নিং বাড়ে, এটা তো ভালো বিষয়। এই জন্য অনেকেই দেখা যায় মার্কেটিং পারপাসে এই সান্ডা শব্দ বা সান্ডাকে ইউজ করে তার মার্কেটিং করছে। যাই হোক, একটা পর্যায়ে পুরো একটা ভাইরাল হয়ে গেছে। তো ভাইরাল যখন মোটামুটি হয়ে যাচ্ছে, এই পর্যায়ে আবার একটা ঘটনা ঘটছে। মানে এটা আমি কেন বলতেছি, অনেকে বলতেছে যে সানজানা মাহফুজ, এটা একটা স্লোগান হয়েছে যে সানজানা মাহফুজ। এটা কেন হলো, মানে সানজার সাথে মাহফুজের কী সম্পর্ক? বিষয়টা হচ্ছে, এটা যখন মোটামুটি ভাইরাল হয়ে গেছে, আর এদিকে কি হয়েছে, মাহফুজুল আলম তার উপর যে বোতলটা ছুঁড়ে মারছে, এই বিষয়টা মোটামুটি ভাইরাল হয়ে গেছে, দুইটা ভাইরাল হয়ে গেছে। এখন এই মাহফুজ আলমকে ব্যঙ্গাত্মক বা তাকে ছোট করে মূলত এই স্লোগানটা দেওয়া হয়েছে। যেমন স্লোগানের ভিতর কিন্তু এটাও ছিল যে মাহফুজ না বোতল, তাকে যে বোতল মারা হয়েছে, এই জন্য আর কি এই বোতল শব্দটি ইউজ করা হয়েছে। মাহফুজ না বোতল বলছে, বোতল বোতল, এরকম হচ্ছে যে মাহফুজ না সান্ডা। এটা মূলত জাস্ট তাকে একটু ব্যঙ্গ করা, তাকে খাটো করা, ছোটো করা, তুচ্ছ করা, এই জন্য মূলত এই স্লোগানটা দেওয়া হয়েছে। এটা ছাড়া ভিন্ন কোনো কারণ নাই। মানে এটি এমন কোনো বিষয় না যে এটা না জানলে মনে হয় আপনার জ্ঞানের বিরাট বড় একটা ঘাটতি থেকে যাচ্ছে, বা এটা এমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় না যে এটা আমাদের সকলেরই জানতেই হবে, বিষয়টা এমন না। কিন্তু মানে বিষয়টা ভাইরাল হওয়ার কারণে অনেকের কাছে আসলে বিষয়টা কৌতূহলের জায়গা তৈরি হয়েছে, যে আসলে বিষয়টা কি, কেন এত ভাইরাল। মানে এটা জাস্ট কৌতূহলের জায়গা তৈরি হয়েছে।
তো আপনাদের সকলে অবগতির জন্য বলতেছি, আসলে বিষয়টা তেমন কিছুই না যে এই বিষয়টা সম্পর্কে জানতেই হবে বা এটা জানার মতো একটা গুরুত্বপূর্ণ বিষয়, এমন কিছুই না। এই বিষয়ে জাস্ট একটা হাদিস আছে, হাদিসটা আপনাদেরকে জানাই দিই, যেটা আপনাদের হয়তো কাজে লাগতে পারে। এই দবের বিষয়ে একটা হাদিস হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একবার দব খাদ্য হিসেবে পেশ করা হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটা নেন না নিয়ে উনি বলেন যে এটা আমার রুচিতে লাগে না, এটা আমার খেতে মন চাচ্ছে না, এটা আমি খাবো না। তখন সাহাবা একরাম বললেন যে তাহলে কি এটা খাওয়া হারাম? হুজুর সাল্লাম বললেন না আমি এটা হারাম বলছি না, কিন্তু আমার রুচিতে লাগছে না আর কি। তো যার কারণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খান নাই, কিন্তু বোঝা গেল এটা জায়েজ আছে আর কি, খাওয়া হালাল আছে, এটা বোঝা যাচ্ছে আর কি। এখান থেকে একটা পয়েন্ট, এখান থেকে যে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আসলে আমাদের কাজে লাগার মতো, সেটা হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, বা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো একটা বিষয় তার স্বভাবে বা রুচিতে আসে নাই, তারপরেও কিন্তু সেটা জায়েজ বা হালাল হয়ে আসছে, মানে সেটা হালাল হিসেবেই হুকুম। তার মানে মানে অনেকেই যেটা বলেন যে এই জিনিসটা তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল না, বা এভাবে এটা হয়েছিল না, কাজেই এটা বেদাত বা এটা করা যাবে না। তো এটা আসলে মূলত অনেক বড় একটা ডিসক্রাইব করতে হবে এই বিষয়টা ব্যাখ্যা করতে গেলে। কিন্তু প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে যে এই কথাটা বলা যে এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল না, কাজে এটা করা যাবে না, এটা হারাম, বা এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, কাজে এটা হারাম, বা এভাবে যে বেদাত এভাবে যে বলা হয়, বিষয়টা কিন্তু এরকম না। কোনো একটা জিনিস হারাম হওয়ার জন্য তার অবশ্যই কোরআন এবং হাদিসের সুস্পষ্ট নস থাকতে হবে, সুস্পষ্ট বর্ণনা থাকতে হবে যদি কোনো একটা জিনিস হারাম হইতে হয়। যদি সুস্পষ্ট কোনো নস বা প্রমাণ না থাকে তাহলে সেই জিনিসটা কিন্তু হারাম না। মানে সব জিনিস হালাল, শুধুমাত্র কোরআন এবং হাদিসে যে বিষয়টাকে সুস্পষ্টভাবে হারাম হিসেবে স্বীকৃতি দেওয়া হবে, বা হারামের যে গুণাগুণ রয়েছে, মানে যে কারণে কোনো একটা জিনিস হারাম হয়, ওইগুলো যদি কোনো একটা বস্তু বা কোনো একটা ক্ষেত্রে যদি ওইগুলো পাওয়া যায় তখন সেটা হারাম হবে। যদি এগুলো পাওয়া না যায় তাহলে সেটা হালাল হিসেবেই থাকবে, মানে হালাল হওয়াটাই হচ্ছে মূল। কোনো কারণবশত সেটা হারাম হবে, কোরআন এবং হাদিসের নসের ভিত্তিতে বা বিভিন্ন কারণে সেটা হারাম হবে। তো এই জন্য মানে এটা লাস্টে এই জন্য বললাম যে এই বিষয়টা কিন্তু ব্যাপকভাবে আমাদের মধ্যে অনেকের মধ্যে এটা ছড়িয়ে আছে যে এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে। দেখেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুচিতে লাগে নাই, খান নাই, তারপরেও কিন্তু বিষয়টা হালাল, তারপরেও কিন্তু ওটা খাওয়া হালাল। তার মানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থাকার পরেও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুচিতে লাগে নাই, তারপরেও ওটা হালাল। তার মানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যেটা ছিল না সেটা হারাম হবে কীভাবে? সেটা হারাম হওয়ার জন্য অবশ্যই কিন্তু আপনার সুস্পষ্ট দলিল প্রমাণ কোরআন হাদিসের নস লাগবে, না হলে কিন্তু এটা হারাম হবে না। যাই হোক, আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো ইস্যু, অন্য কোনো বিষয় নিয়ে। এটা মানে এই যে সান্দার বিষয়টা এমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় না, কাজেই মানে এটা নিয়ে যে দীর্ঘ আলোচনা করতে হবে, এটা নিয়ে যে অনেক কিছু বলতে হবে, বিষয়টা এমন না। এটা সিম্পল বিষয়, জাস্ট আপনাদেরকে এই বিষয়টা জানাই দেওয়ার জন্য যে এটা নিয়ে এত কৌতূহলী হওয়ার কোনো প্রয়োজন নাই, এটা জানার জন্য এত উদ্গ্রীব হওয়ার কোনো প্রয়োজন নাই, এটাকে সিম্পলভাবে ছেড়ে দিই, মানে এটার জন্য এত টেনশন করার কোনো প্রয়োজন নাই। সকলে ভালো থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে।